শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। মুক্তিযোদ্ধা পরিবারের ও শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ফজলুর রহমান। তার এ মন্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। মঙ্গলবার রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্যের এক পর্যায়ে নিজের বিরুদ্ধে করা ব্যক্তিগত মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফজলুর রহমান। তিনি বলেন, তাকে ফজা পাগলা বলে সম্বোধন করা হয়েছে, যা তিনি অসম্মানজনক বলে দাবি করেন। তবে স্পিকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে ফজলুর রহমান জোর দিয়ে বলেন, তাকে এ ধরনের মন্তব্য করা হয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে সংক্ষিপ্ত বাক্য বিনিময়ও হয়। পরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রসঙ্গে কঠোর মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, করলে সেটা ডাবল অপরাধ। এই বক্তব্যের পরপরই সংসদে ব্যাপক হট্টগোল শুরু হয়। বিরোধী সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার বারবার হস্তক্ষেপ করে সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এটি জাতীয় সংসদ, এখানে শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। দেখেন আমি আর তাদেরকে স্পিকার আরো সতর্ক করে বলেন, সংসদের আচরণ সারা জাতি সরাসরি দেখছে, তাই সবাইকে রুলস অফ প্রসিডিউর মেনে চলতে হবে। হট্টগোলের মধ্যেও বক্তব্য চালিয়ে যান ফজলুর রহমান। তিনি 1971 সালের শহীদ বুদ্ধিজীবী দিবস এবং যুদ্ধাপরাধ ইস্যু তুলে ধরেন। একই সঙ্গে সাম্প্রতিক কিছু ঘটনার তদন্তের দাবি জানান। শেষে তিনি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে সতর্কবাণী দেন, দেশের ভেতরে চক্রান্ত চলছে বলে উল্লেখ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।